উন্মেষের সঙ্গে রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কলকাতায় এই মুহূর্তে ৩০০-র কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত জানালেন মেয়র পরিষদ অতীন ঘোষ। তিনি বললেন, করোনার এই ভ্যারিয়েন্টের স্প্রেড করার ক্ষমতা আছে, কিন্তু আঘাত করার ক্ষমতা বা মৃত্যু ঘটানোর ক্ষমতা ততটা নেই। শ্বাসনালীতে এফেক্ট করছে। এর ফলে যারা সর্দি, কাশি বা জ্বরে ভুগছেন তাদের যদি টেস্ট করানো হয় তাহলে তাদের করোনা পজিটিভ ধরা পড়বে। অর্থাৎ টেস্ট যত বাড়বে করোনা আক্রান্তের সংখ্যাও তত বাড়বে। কলকাতায় এখনো ৩০০-র কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত, কিন্তু কেউ সংকটজনক নন। 2 থেকে 3% যারা বয়স্ক মানুষ তাদেরকে ভর্তি করতে হয়েছে, তারাও কোনো সংকটে নেই। 2-3 দিনে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যাচ্ছেন। অতীন ঘোষ জানান, 2022-এর পর যারা কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগে যোগদান করেছেন তাদেরকে কিভাবে করোনা মোকাবেলা করতে হয় তার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষদের জন্য তিনি বার্তা দেন। অতীন ঘোষ বলেন, একটা শর্ট ফর্ম আছে SMS, অর্থাৎ স্যানিটাইজেশন, মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্স। যদি সর্দি, কাশি, জ্বর হয় তাহলে আমি ভিড়ের মধ্যে যাব না, ভিড় এড়িয়ে চলবো। মাস্ক এখন অনেকেই দূষণের জন্য পরেন। নিজেকে সুস্থ রাখার জন্য, নিজেকে সংক্রামক রোগ থেকে মুক্ত রাখতে সচেতন থাকতে হবে। হাত ধুয়ে খাবার দেওয়ার মতো স্যানিটাইজেশনের অভ্যাসটাও রাখতে হবে। মানুষকে একটাই কথা বলবো যে সচেতন থাকুন। করোনা নিয়ে কলকাতায় এই মুহূর্তে কোনো ভয়ের কারণ নেই। প্রসঙ্গত, সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা 4000 ছুঁই। দেশে করোনা রোগের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৬১ জন। প্রথম স্থানে কেরল, আক্রান্ত 1435 জন। দ্বিতীয় মহারাষ্ট্র, আক্রান্ত 506 জন। ওদিকে আক্রান্তের নিরিখে সপ্তম থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে সংক্রমিত হয়েছেন 44 জন। 19 মে রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 2 জন। সেখানে মাত্র এক সপ্তাহে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 319 জন। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি, কলকাতা।